দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির পুত্রের বিবাহে দেখা গিয়েছিল সম্পূর্ণভাবে ধার্মিক এবং ভক্তিময় পরিবেশের মধ্যে সম্পন্ন হয়েছিল গোটা অনুষ্ঠানের আয়োজন, যেখানে এক ছাদে উপস্থিতি দেখা গিয়েছিল বিদেশি সহ ভারতীয় সমস্ত ব্যবসায়ী, ক্রীড়াবিদ, কলাকুশলী ও সাংস্কৃতিক থেকে ধার্মিক এবং রাজনীতি জগতের প্রায় সমস্ত নক্ষত্রদের। একইভাবে প্রতিনিয়ত সমস্ত জগৎকে এক ছাদের তলায় এনে উপস্থিত করে থাকেন কাঁচরাপাড়ার এক স্বনামধন্য ব্যবসায়ী সুদাম সিং, যার জন্য আজ তাকে বীজপুরের আম্বানি বলে সম্বোধন করছেন কল্যাণী, কাঁচরাপাড়া ও হালি শহরের মানুষ। মুকেশ আম্বানির মতো জিও ওয়ার্ল্ড সেন্টার না থাকলেও ব্যারাকপুর শিল্পাঞ্চলের সর্ববৃহৎ ও সুন্দর ব্যাংকোয়েটের মালিক হলেন এই সুদাম সিং। আর আম্বানির মেয়ের মতন সামাজিক কাজে ভীষণভাবে লীন থাকেন তারও কন্যা। আজকে আমরা মেজরলি মানে শাড়ি বিতরণ আর কি, কাপড় বিতরণ আমরা করেছি নিয়ার অ্যাবাউট 500-600 লোকের। খুবই ভালো অনুভূতি ছিল। আমরা খুবই খুশি কি আমরা এতজনকে মানে যেভাবেই হোক একটু আমরা ওদের সাহায্য করতে পেরেছি। আর আশা করি কি এর পরের বছর এর দিয়ে বেশি করব। আজকে এখানকার এমএলএ, বীজপুরের এমএলএ মিস্টার সুবোধ অধিকারী ছিলেন, চেয়ারম্যান ছিলেন হালিশহর মিউনিসিপ্যালিটি, আর অনেকগুলো কাউন্সিলর ছিলেন, অনেক সমাজসেবী ছিলেন। ওদের জন্য আমরা শুধু একটাই জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ধন্যবাদ। ভেরি 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 মাচ থ্যাংক ইউ কি আপনারা আসলেন, আমাদের সঙ্গে আশীর্বাদ, এটা ভালো একটা কাজ করালেন। আর চেষ্টা করবো এর পরের বছর এর দিয়েও বড় কিছু করতে পারি। পেশাগতভাবে তিনি ব্যবসায়ী হলেও লাগাতার ধার্মিক ও সামাজিক কাজে লীন থাকেন লোকনাথ বাবার এই পরম ভক্ত। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একাধিকবার সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে থাকেন সুদাম বাবু। তাই তার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রুচি রাখেন প্রতি বর্গের মানুষজন। সোমবার লোকনাথ বাবার জন্মদিবস উপলক্ষে নিজের নিবাসস্থানে অবস্থিত মন্দিরে বাবার পূজা অর্চনা এবং মহাভোগ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করলেন ওম লোকনাথ রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের কর্ণধার সুদামা সিং ও তার গোটা পরিবার এবং সংস্থার কর্মীবৃন্দ। এদিন মুখ্য অতিথি বিধায়ক সুবোধ অধিকারী সহ উপস্থিত ছিলেন স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের সামাজিক, ব্যবসায়িক, ধার্মিক তথা বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বগণ। চলুন দেখে নেব এদিন কি প্রতিক্রিয়া দিলেন উপস্থিত গুণীজনেরা। আমি মনে করি দুস্থ অসহায় মানুষের পাশে এই নতুন বস্ত্র প্রদান করে দিয়ে মহৎ কাজ করেছেন। কেন সামনেই আপনারা জানেন শারদীয় উৎসব, মা দুর্গার পুজো রয়েছে। সেই দুর্গা উৎসবে অনেক যারা অসহায় সাধারণ মানুষ রয়েছেন, যারা নতুন বস্ত্র পরে মায়াকে আরাধনা করতে পারবেন। তো আমি সুদাম সিংয়ের সহ তার অর্ধাঙ্গিনী কন্যা বা তাদের যত সদস্য রয়েছে কোম্পানি, সকলকে আমি এই অভিনন্দন শুভেচ্ছা জানাই মহতি কাজের জন্য। প্রতি বছরই আমরা আসি, এবছরও করেছে এসেছি। সামাজিক কাজ যেহেতু উনি করেন, সকলের সহযোগিতা, সকলের আশীর্বাদ ওনার সঙ্গে রয়েছে। থেকে মহৎ কিছু হতে পারে না। তো সুতরাং ধন্যবাদ জানাবো আমি সুদামদাকে, যে উনি ওনার ব্যবসায়ী যে প্রতিষ্ঠান সেখান থেকে উনি দাঁড়িয়েছে, পয়সা রোজগার মানে অর্থ রোজগার করেছে। শুধু অর্থ রোজগার করে নিজে এনজয় করেনি, সাধারণ মানুষের মধ্যে দেওয়ার প্রবণতা বাড়ছে। এর জন্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা রোজগার অনেকে করে, এইভাবে লোকের পাশে দাঁড়ানো। বাবা লোকনাথের জন্মদিন, আজকে মাদার টেরেসার জন্মদিন, কৃষ্ণর জন্মদিন, এই তিনটে দিনে এত বড় একটা কাজ সুদামা সিং করলেন। আমরা তার জন্য গর্বিত যে সুদামা সিংকে আরও ঠাকুর যেন আরও বড় করে দেয় ও আরও সমাজে পাশে লোকের সঙ্গে এখন পাশে দাঁড়াতে পারে। সমগ্র অনুষ্ঠানে সুদাম বাবুর পাশে ছিলেন তার স্ত্রী, 2 কন্যা সহ সমস্ত পারিবারিক সদস্য এবং সংস্থার কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত অতিথিদের বরণ করে নেওয়ার সাথে প্রায় 5 শতাধিক প্রান্তিক মহিলাদেরকে বস্ত্র এবং হাজার হাজার মানুষের মধ্যে বিতরণ করলেন তারা ভোগ প্রসাদ। খুব ভালো হলো কার্যক্রম। এই যে এত বড় কার্যক্রম মামা যে করলেন সুদামা সিং, প্রত্যেক বছরই তো এটা করেন। তো আমরাও সঙ্গে থেকে এই প্রোগ্রামটা খুব আনন্দ করি, খুব এনজয় করি। আমরা চাই এই প্রোগ্রাম প্রত্যেক বছর মালিক করুক। আর এই প্রোগ্রামের সাথে আমরাও মামার সঙ্গে আছি।
এবং বাবার আশীর্বাদ মামাও পাচ্ছে, আমরাও যাতে সেখান থেকে বাবার আশীর্বাদ একটু পাই। এটাই আজ আমাদের অনুষ্ঠানে অনেক অতিথি এসেছিলেন, রাজনৈতিক দল থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী সকলে ছিলেন আজ এই আমাদের অনুষ্ঠানে। আমরা লোকনাথ রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড তরফ থেকে আমরা তাদেরকে সম্বর্ধনা জানিয়েছি। আমরা চাই প্রত্যেক বছর তারা আসুক এবং আমাদেরকে এইভাবেই পাশে থেকে সহযোগিতা করুক। हमारे प्रिय मित्र बहुत ही समाज सेवी, विशेष रूप से मैं इनको धन्यवाद दूंगा कि हर चीज़ में ये रहते हैं, हर किसी के सुख दुख से लेकर धर्म के काम में भी हमारे सुदामा बाबू इतने सुंदर काम करते हैं। मैं इनको आंतरिक धन्यवाद देता हूं और कामना करता हूं कि भगवान हमेशा आगे बढ़े और समाज को सेवा करते रहें। আর আগত প্রায় সমস্ত অতিথিদের মুখে ছিল একই বার্তা, যেভাবে মন খুলে সমাজের সেবা করে চলেছেন সুদাম সিং, তাকে বাস্তবে বীজপুরের আম্বানি বললে কোনো ভুল বা অন্যায় হবে না। 10 বছর ধরে আমি সেবাটা করে আসছি। লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আমি কিছু মানুষকে বস্ত্র বিতরণ করি, খাওয়া দাওয়া ভোগ টোক রান্না হয়। আর আমার সবচেয়ে ভালো লাগে কি এই অনুষ্ঠানে আস্তে আস্তে আমার বেড়েই যাচ্ছে। আজকে নাটোর কাঁচাপাড়া 35 থেকে 38 জন কাউন্সিলর, এই আমাদের কল্যাণী ভাইস চেয়ারম্যান, এমএলএ সাহেব অনেকে এসে অনেকে হয়তো 1-2 জনের কারণে আসতে পারেনি। এই এত যে আমি হেল্প সহযোগিতা পাচ্ছি এতে আমি খুবই আনন্দ। আর প্রতি মুহূর্তে এই প্রোগ্রামগুলি আমার আস্তে আস্তে করে ভালো হয়ে যাচ্ছে, আর এতে আমি খুবই খুশি আর কি। কাঁচরাপাড়া থেকে রাজীব গুপ্তার সাথে শুভম রায়ের রিপোর্ট, জওহর নবোদয় বিদ্যালয়, an autonomous organization under Ministry of Education, Government of India. কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয় নদিয়া জেলার পড়ুয়াদের জন্য সূচনা। অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে, রেজিস্ট্রেশন ওপেন আছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো 16 সেপ্টেম্বর। এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস 5-এ পড়ছে এবং 9 থেকে 11 বছরের বয়সের যারা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে। উন্নত মানের পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা। জওহর নবোদয় বিদ্যালয়, কল্যাণী, নদিয়া। বিশদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে।